বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে খুব সহজে একটা বিকাশ অ্যাকাউন্টের পিন পরিবর্তন করা যায়। আর আজকের ভিডিওটা হলো, যদি আপনাদের বিকাশের টাকা একটা ভুল নাম্বারে চলে যায় তাহলে কিভাবে এই টাকা ফিরিয়ে আনবেন। তো নমস্কার বন্ধুরা, আপনাদের সাথে আমি হৃদয়, আর ওয়েলকাম টু হৃদয় প্রেজেন্টেশন। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখব যে যদি আমাদের বিকাশের টাকা এমন একটা অ্যাকাউন্টের মধ্যে চলে যায় যেটাতে এখনো পর্যন্ত বিকাশ অ্যাকাউন্ট খোলাই হয়নি, তাহলে কিভাবে আপনাদের টাকা ফিরে আনতে পারেন। তো তার জন্য সর্বপ্রথম আমরা চলে যাব আমাদের বিকাশ অ্যাকাউন্টে। আসার পর এখানে সেন্ড মানিতে ক্লিক করে আমরা কিছু টাকা অন্য একটা অ্যাকাউন্টের মধ্যে ট্রান্সফার করে নিব। তারপর এখানে টাকার পরিমাণটা লিখে দিব। টাকার পরিমাণ লেখার পর এখানে পাসওয়ার্ড দিব এবং পাসওয়ার্ড দেওয়ার পর এখানে চাপ দিয়ে ধরে রেখে আমরা টাকাটা সেন্ড করে নিব। তো বন্ধুরা, এবার ধরুন এই টাকা আপনাদের একটা ভুল নাম্বারে চলে গেছে। তো এবার এই টাকাটা কিভাবে রিফাউন্ড করবেন? তো তার জন্য সিম্পলি আপনারা আবার আপনাদের বিকাশ অ্যাকাউন্টে চলে যাবেন। বিকাশ অ্যাকাউন্টে আসার পর এখানে সেন্ড মানিতে আবার ক্লিক করব। সেন্ড মানিতে ক্লিক করার পর এখানে উপরে দেখুন, একটু আগে আমি যেই নাম্বারে টাকাটা পাঠিয়েছি ওই নাম্বারে কোনো বিকাশ অ্যাকাউন্ট খোলা নেই। তো তার জন্য এখানে দেখুন পাশে লেখা আছে বাতিল করুন। বাতিল করুনের মধ্যে ক্লিক করলে সাথে সাথে আপনার টাকাটা রিফাউন্ড হয়ে যাবে। তো তার জন্য বাতিলে একবার ক্লিক করুন। বাতিলে ক্লিক করার পর এখানে হ্যাঁর মধ্যে ক্লিক করুন। বাস, এবার দেখতে পাচ্ছেন আমি একটু আগে যেই টাকাটা সেন্ড করেছিলাম সেই টাকাটা অটোমেটিক আবার রিফাউন্ড হয়ে গেছে। তো বন্ধুরা, এটা দেখলেন যে আপনার টাকা পাঠানো নাম্বারে যদি বিকাশ অ্যাকাউন্ট না থাকে তাহলে কিভাবে টাকাটা রিফাউন্ড করবেন। এবার কথা হচ্ছে, যদি আপনার টাকা পাঠানো নাম্বারে অ্যাকাউন্ট থাকে তাহলে ওই টাকাটাকে কিভাবে রিফাউন্ড করবেন। তো তার জন্য অবশ্যই আপনাদেরকে আপনাদের এলাকার যে থানা আছে সেখানে গিয়ে একটা সাধারণ জিডি করতে হবে। জিডি করার পর সেটাকে নিয়ে বিকাশ কাস্টমার সার্ভিস কেয়ারে যোগাযোগ করতে হবে। যোগাযোগ করার পর তারা ওই অ্যাকাউন্টটাকে সাময়িক সময়ের জন্য বন্ধ করে দিবে, যাতে সে আপনার ওই টাকাটাকে উঠাতে না পারে এবং তার থেকে এই টাকার প্রমাণ চাইবে। যদি সে ওই টাকার প্রমাণ দিতে না পারে তাহলে কিছু কার্যদিবসের মধ্যেই আপনার টাকা আবার রিফাউন্ড হয়ে যাবে, অর্থাৎ আপনি আপনার টাকা অটোমেটিক আবার ফেরত পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই পুলিশের ঝামেলা ছাড়া কিভাবে টাকা রিফাউন্ড করা যায় সেই বিকল্প পদ্ধতি নিয়ে পরবর্তী ভিডিও বানানোর চেষ্টা করব। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।